গত ৫ বছরে যুক্তরাজ্যের লেস্টারে ১,২০০-রও বেশি পোশাক শ্রমিককে অবৈধভাবে কম বেতন দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে ২০১৯-২০ সাল থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত ৫টি ফিসকাল ইয়ারে HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস কর্তৃক প্রকাশিত পরিসংখ্যানে শ্রমিকদের উল্লেখযোগ্য মজুরি শোষণের ঘটনা পাওয়া গেছে। এই সময় টেক্সটাইল কর্মীদের ১,৭৭,৬৭৮ পাউন্ড মজুরি বকেয়া রাখা হয়েছে। একই সময় টেক্সটাইল কোম্পানিগুলিকে মোট ৩,৩৮,৫০৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে আরও জানা গেছে, শ্রমিকদের কম অর্থ প্রদানের জন্য দায়ী নিয়োগকর্তাদের কেউই ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হননি। মহামারী চলাকালীন সময়ে লিসেস্টারের গার্মেন্টস সাপ্লাই চেইন সম্পর্কে জঘন্য প্রতিবেদন প্রকাশের পর এই পরিসংখ্যানগুলো সামনে এসেছে। এই বছরের শুরুর দিকে ইন্ডিয়ার বেশ কয়েকজন শ্রমিক বিবিসিকে জানান যে তারা প্রতি ঘন্টায় ৩ থেকে ৫ পাউন্ড মজুরি পেয়েছে। এসব শ্রমিক কাজ পাচ্ছিলেন না এবং ইংরেজি জানত না। এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের অনেক কম মজুরি দেওয়া হয়েছে। ইন্ডিয়ান বংশোদ্ভূত সেলাই মেশিন অপারেটর পরমজিৎ কৌর বলেন, কিছু নিয়োগকর্তা একটি কাগজের ট্রেইল তৈরি করে তাদের ট্র্যাকগুলো ঢেকে দেন। এতে দেখায় যে তিনি ন্যাশনাল লিভিং ওয়েজ অনুযায়ী স্যালারি পাচ্ছেন। তারা পে স্লিপে পুরো স্যালারি দেখায়, কিন্তু একবার তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা গেলে সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটি থেকে। তিনি আরো বলেন, এই টাকা ফেরত দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ তার হাতে কোনো কাজ নেই। এদিকে ভুক্তভোগী মিসেস কৌরকে ফ্যাশন ওয়ার্কার্স অ্যাডভাইস ব্যুরো লিসেস্টার সাপোর্ট দিচ্ছে। FABL জানিয়েছে তারা প্রায় ৯০ জন কর্মীকে সাপোর্ট দিয়েছে এবং তাদের প্রাপ্য অর্থ ফেরত পেতে সাহায্য করছে। HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস জানিয়েছে তারা ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে ২৫৫টি কেস অ্যাসেসমেন্ট করেছে। এতে ২,০০০-এরও বেশি শ্রমিকের ৩,৯০,০০০-এরও বেশি বকেয়া মজুরি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬০% মজুরি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।